যিনি ফু দিবেন তিনি কেমনে আছেন একটু সবাই একসাথে তাকান তো, তাকায় থাকি লাইটটার দিকে বাস নামান, বেশিক্ষণ তাকায় থাকা যাইতেছে না, কোন দিকে তাকাইলে তাকানো যাবে। আচ্ছা আপনারা তাকান না, আমি তাকাই, দেখেন আপনারা তাকান, দরকার নেই। ইসরাফিলের বিষয়টা একটু বুঝেন। আল মুস্তাদরাক লিল হাকিম 8676 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না তরফা সাহিবিস সূর মুনযু উকিলা বিহি মুস্তাইদ্দুন ইয়ানজুরু নাহওয়াল আরশ মাখাফাতা আই উমার ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইহি তরফু। ইসরাফিলকে যেদিন সিংহা দেওয়া হয়েছে ওই দিন ইসরাফিল ওই দিন থেকে আরশের দিকে তাকিয়ে আছে। আসগা সামআ, কানটা খাড়া করে রাখছে, হানা জাবহাতা, মাথাটা ঝুঁকায় রাখছে, তাকায় আছে আপনার আরশের দিকে। তো আরশের দিকে তাকায় রইছে। নবীজি বলেন কেন জানো? মাখাফাতা আইয়ু উমার ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইহি তরফু। এই জন্য তাকায় আছে, যদি অন্যদিকে দৃষ্টি গিলে আল্লাহ যদি হুকুম করে ফেলে ফু দেওয়ার, এই ভয়ে ইসরাফিলকে সিংহা দেওয়ার পর থেকে নবী 1500 বছর আগে বলছে, আর এখন হিসাব করেন আরো 1500 হয়ে গেছে, এই পর্যন্ত আরশের থেকে নজর অন্যদিকে ফিরায় না। যদি আল্লাহ হুকুম করে ফেলে ভয় তাকায় রইছে। নবীজি কয় চোখ দুইটা কেমন জানো? কাদনা আইনাইহি কাওকাবানি দুররিয়ান। ইসরাফিলের দুই চোখ দেখলে মনে হয় আসমানের দুটি উজ্জ্বল নক্ষত্র। তিরমিজির বর্ণনা 3243 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, কাইফা আনআমু ওয়া ক্বাদ ইলতাকামা সাহিবুল করনিল করনা। দুনিয়ার জীবনে যারা আছেন, এই হাদিসটা সবার জন্য একটা শিক্ষণীয় বিষয়। নবীজি বলেন, বলো আমি দুনিয়ার জীবনে আনন্দ করি কেমনে? ইসরাফিল তো সিংহা নিয়ে প্রস্তুত। নবীজি বলেন, সিংহাওয়ালা সিংহা নিয়ে তৈরি। বলো তোমরা আমি দুনিয়াতে কিভাবে আনন্দ করি? সিংহাওয়ালা তো সিংহা নিয়ে রেডি। দেখছেন কি কথা? আমি আনন্দটা করবো কেমনে? সিংহাওয়ালা তো সিংহা নিয়ে রেডি, আমি আনন্দ করার তো টেনশনে সুযোগ পাই না। সিংহাওয়ালা তো প্রস্তুত, কখন না জানি ফু দিয়ে দেয়। আমগো নবী আল্লাহর পরে সবচেয়ে শ্রেষ্ঠ, তিনি বলেন এই টেনশনে আমি আনন্দ করতে পারতেছি না। কই কেন? সিংহাওয়ালা তো সিংহা নিয়ে বসে আছে, কখন ফু দিয়ে দেয়, আমি এই টেনশনে আনন্দ করি না। ইয়ানতাসিরু আইয়ুমারা আইয়ানফুখা ফায়ানফুখা, অপেক্ষায় আছে তাকে হুকুম করবে ফু দেওয়ার, আর তিনি ফু দিয়ে দিবেন। এইভাবে আপনার ফু দেওয়ার পর প্রথম ফুয়ে কিয়ামত হয়ে যাবে, অর্থাৎ দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় ফুয়ে মানুষগুলা হাসরের ময়দানে জমা হবে। ইসরাফিলের সিংহার ফুয়ের আওয়াজটা সর্বপ্রথম কে শুনবে? খুব মন দিয়ে শুনেন, সর্বপ্রথম কে শুনবে? মুসলিম শরীফের বর্ণনা 2940 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সিরিয়ালটা আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে, মোবাইল অনুযায়ী নয় কিন্তু। অন্যগুলা মোবাইলের হাদিসের সাথে মিলবে, মুসলিমটা মিলবে না। মুসলিমে মোবাইলের যে অ্যাপসটা আছে এটা তাকরা সহ 7553টা হাদিস আছে, দেখেন 7453টা আছে। কিন্তু মাদ্রাসার মূল কিতাবে আছে 3033টা। এটা সারা ওয়ার্ল্ডে ফলো করা হয়। ওখানে আছে আর রাকামুল আলমী, আমি হারামের লাইব্রেরিতেও দেখছি, এটাই ফলো করা হয়। 2940 নম্বর হাদিস মুসলিম শরীফের। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা ইউনফাখু ফিস সূর লা ইয়াসমাউহু আহাদুন ইল্লা আসগা লিতা ওয়া রাফা লিতা। ইসরাফিলের সিংহার আওয়াজটা যেই শুনবে এরকম করবে, আসগা লিতা, মাথাটা নিচে নামাবে, কি হইলো কি হইলো, ওয়া রাফা লিতা, ঘাড় নোয়াবে আর উঠাবে, আচ্ছা কি হইলো, ঘটনা কি, এরকম করবে। তো শুনবে কে সর্বপ্রথম? দেখেন সর্বপ্রথম যে শুনবে, এটা একটা হাউস, বলে এটা কি হাউস। আউয়ালু মা ইয়াসমাউহু রাজুলুন ইয়ালুতু হাউজা ইবলিহি। সর্বপ্রথম ইসরাফিলের সিংহার আওয়াজটা ওই ব্যক্তি শুনবে যে একটা হাউস তৈরি করবে, এটার মধ্যে পানি দিবে, ফালা ইয়াসকি ফি, এই পানিকে পান করাইতে পারবে না। এর আগে ইসরাফিলের আওয়াজ শুইনা ইয়াসআকু, লোকটা বেহুশ হয়ে যাবে, ফায়াসআকুন নাস, তারপর অন্যান্য মানুষগুলা একের পর এক বেহুশ হবে। তাহলে সর্বপ্রথম হাউস তৈরিকারী এক ব্যক্তি ইসরাফিলের সিংহার আওয়াজটা শুনবে, সে ধ্বংস হয়ে যাবে। আস্তে আস্তে এইভাবে সবাই ধ্বংস হয়ে যাবে। এই হলো আপনার দুনিয়া ধ্বংস, অর্থাৎ পার্থিব জীবন শেষ। এই পার্থিব জীবনের আপনার বাস বিলুপ্তি ঘটে গেল। এরপরে যে জীবনটা হবে দ্বিতীয় ফুয়ের পর, এটা আখেরাতের জীবন, এটা কবর। বলে এটা কি?
আর এটা কি? কবর। এই কবর ফাটা হবে কার? সর্বপ্রথম মুসলিম শরীফের 2278 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, দ্বিতীয় ফুর পরে এবার আখিরাতের জীবন শুরু। নবীজি বলেন, আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহু কবরুহু, আমি সর্বপ্রথম এই ব্যক্তি যার কবর সর্বপ্রথম ফাটা হবে আর আমি কবর থেকে বের হব। এবার আমার সাথে একটু আপনারা হুজুরা না, আলেমরা না, আমার চেয়ে বয়স মুরব্বী যারা, আপনারা না, আপনারা আমার সাথে ছাত্র ভাইয়েরা যারা আছি, আমিও ছাত্র, আপনারা ছাত্র ভাই, এভাবে একটু তাকান, তাকাইছেন? আবার নিচে তাকান। সহিহ বুখারীর বর্ণনা 4813 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إني أول من يرفع رأسه بعد النفخة الآخرة। ইসরাফিল সিংহায় দ্বিতীয় ফু দেওয়ার পর কিয়ামতের ময়দানে কবর থেকে বের হয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মাথাটা সর্বপ্রথম উপরে উঠাবো। কবর ফাটা হবে নবীর, আর উনি এভাবে তাকাবে। এই জন্য আমরা একটু তাকায় নিলাম, নবী যে এমনি তাকাবে, তাকায় দেখবে মুসা নবী আরশে ঝুলে রয়েছে। সুবহানাল্লাহ। সেদিকে আমি যাচ্ছি না, ওইটা আলোচ্য বিষয় না আমাদের আলোচ্য বিষয় পার্থিব জীবন শেষ, এই যে পার্থিব জীবন। তো এই জন্য আল্লাহ এই যে সূরা আলার আয়াতটা তেলাওয়াত করলাম, তো যেই জীবন শেষ হয়ে গেল, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এটারই তোমরা প্রাধান্য দিচ্ছ, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাত হলো কল্যাণ, ওয়া আবকা এবং চিরস্থায়ী। তাহলে আমরা আয়াত আর হাদিস দিয়ে আমরা এই কথাগুলো প্রমাণ বা জানলাম কোরআন হাদিস থেকে, হ্যাঁ পার্থিব জীবনটা ধ্বংস হবে, এটাই চূড়ান্ত সত্য কথা। আল্লাহ কয় অথচ তোমরা এটারই প্রাধান্য দিচ্ছ, আর আখিরাত হলো চিরস্থায়ী কল্যাণ, এটা চিরস্থায়ী কল্যাণ। এই জন্য রাসূল বললেন হাদিসের মধ্যে, ক্ষণস্থায়ী জীবনের উপর চিরস্থায়ী জীবনকে প্রাধান্য দাও। তাই আমাদের সর্বশেষ স্লোগান, আমরা আমাদের এই জীবনটাকে আখিরাত কেন্দ্রিক জীবন বানাবো। বলেন, আমরা আমাদের জীবনটাকে আখিরাত কেন্দ্রিক জীবন বানাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন। ইউটিউবার ভাইয়েরা কষ্ট নিয়েন না, মানুষে আমি কথায় কখনো কষ্ট দিই না, দিয়ে থাকলে মাফ করে দিন। কিন্তু আপনাদের কাছে আবদার, এতগুলা মিডিয়া এক মাহফিলে যায় না, এতে মাহফিল আজকে তো এনে কমাইছি, কিন্তু আপনাকে এনে কম আসছে, এখানে বেশি আসে নাই। আরেক মাহফিলে আপনার এত পরিমাণ আইছে, তো আমি উঠি না এখনো, উঠার আগেই মঞ্চে শুরু, মাহফিলের শুরু হয়ে গেছে, দেখি না। আচ্ছা আমি আইছি এখনো, আরেক মাহফিলে আমি এখনো উঠি নাই, ওই সময় কইতাছে দেখে না, কেমনে বুঝলো এরা? মানে এত পরিমাণ বুঝাই যাইতেছে যে হুজুর বইলে দেখা যাইব না, মানে আগে থেকে আমি ওই দিক দিয়ে উঠতেছি মাত্র ইয়াতে সিঁড়ি দিয়া আরেকটা মাহফিলে, তো হেরা তখন দিয়ে কইতাছে দেখা যায় না। আচ্ছা কারে দেখা যায় না? আমি তো বসিই নেই এখনো। মানে এত পরিমাণ আসে, তো এই যে এতগুলা থাকে আপনার এইভাবে, তো দেখা যাইব কেমন? এই জন্য আপনারা পরামর্শ করে নেবেন ইউটিউবাররা, যে যেই যে এলাকার তোমরা যাই, আমরা যেমন আপনারা নারায়ণগঞ্জ, তো নারায়ণগঞ্জের আশেপাশে যারা এই কয়জন আইলিত হয়, আরেক এলাকার চাইল না, এনে খোঁজ নিয়ে দেখেন যে ওই মনে হয় যে গাজীপুরের তো আল্লাহ জানে, জানি না আমি, আরো দূর দূরান্ত থেকে আসছে কিনা জানি না। এটা আপনারা কষ্ট নিয়েন না, এটা এই জন্য বললাম। আর আপনারা কোথাও গেলে আরেকটা সিস্টেম করতে পারেন, ওই আরেকটা এরকম স্ট্যান্ড থাকলে তো ওইটার মধ্যে ওইগুলা লাগাইলে, আর এটা ঠিক থাকলে মানুষগুলা সুন্দরভাবে দেখা যায়, তখন আর কি হয় না, বিষয়টা ঝামেলা হয় না। যাই হোক, আজকে যে আলোচনাগুলো শুনলাম বললাম, আপনাদের উদ্দেশ্যে আমার একটাই মেসেজ, আমি সহ আপনারা, আমরা সবাই আমাদের জীবনটা আখিরাত কেন্দ্রিক জীবন করব। আমরা জীবনে যা করি মূল টার্গেট আখিরাত। এই চলো নামাজে চলো, নামাজে চলো না ভাই, একটু পরে না 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 না, আগে নামাজ, ওইটা পরে। ওই যে আমরা বলি একটু পরে না না, এটার সাথে এটা না, তাহলে আমাদের জীবন তো আখিরাত কেন্দ্রিক। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। ও আচ্ছা, এটা ঘোষণা দেওয়ার জন্য বলা হয়েছে, এই গাড়িতে আপনার প্রথম কথা হলো গাড়ির কাজ ভাঙবেন না তো, হ্যাঁ প্রথম কথা আর কি, কাজ ভাঙেন না আপনার। ওই নবাবগঞ্জ কাজ ভাঙা লাগছে এক জায়গায়, তো কাজ ভাঙের মহব্বতে মানুষ দেখা করতে গিয়ে কাজ ভাঙালা, আরেক জায়গায় মহব্বতে আপনার হাত কাইটা লাগছে এই জায়গাটা। আচ্ছা, তো গাড়িতে আপনার এই যে আমার সংকলন করা মিম্বরের আমানত, প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড মনে হয় কয়েকটা আছে, এরা নিয়ে আসছে প্রকাশনী থেকে, আপনারা যাদের লাগে নেবেন। প্রথম খণ্ডে হলো সন্তানের 64টা অধিকার, আর দ্বিতীয় খণ্ডে হলো ওই আজকের যেই হিংসা অহংকার রোগ যা আছে এগুলা দ্বিতীয় খণ্ডে। তো যে একজন সন্তানকে কিভাবে মানুষ করবেন, 1, 2 দুনো খণ্ডের মধ্যে পূর্ণ আলোচনা আছে। এই দুনো খণ্ড
প্রথম খণ্ডে 64টা অধিকার, দ্বিতীয় খণ্ডে অনেকগুলা অধিকার। এই সবগুলা অধিকার মুখস্থ করবেন স্বামী স্ত্রী দুজন কইরা, একজন আরেকজনের শোনাইবেন। মাঝে মাঝে স্ত্রী এইভাবে বটি দিয়া কিছু কুটে সন্তানরা কয় দিলাম তোরে, এইভাবে বলা যাবে কিনা, রড দিয়া ছেলেরে ধমক দেখানো যাবে কিনা, মেয়েরে বেদ দিয়া ধমক দেখা যাবে কিনা, এই বিষয়গুলা বিস্তারিত কোরআন সুন্নাহ ভাবে আলোচনা করা হয়। মানে আমি যেভাবে বয়ান করি এইভাবে ওখানে সাজানো, সহজ, একদম সহজ। ওলামা তোলাবা যারা আছেন, ওলামায় হজরতও নিতে পারেন, জুমার মিম্বরে আলোচনা করতে পারেন। আর সাধারণ জনগণ যারা এরকম অবুঝ, এরকম কিছু লেখা হয় নাই, সব বুঝবেন, একদম সহজে উপস্থাপন করা হয়েছে। আল্লাহ আমাদের সকলকে আজকের কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ, কালকেও মাহফিল হবে না? জি, কালকেও আলোচনা হবে ইনশাল্লাহ। আপনারা আগামীকালকেও আসবেন। ও আগামীকালকে ইনশাল্লাহ মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি দামাত বরকাতুহুল আলিয়া হজরত আসবেন। খুব মহব্বতের মানুষ, হুজুরের অনেক কারণে আমার ভালো লাগে, আছে অনেকগুলা কারণের মধ্যে। তো এর মধ্যে অন্যতম কারণ হলো খুবই একজন ভদ্র আলেম। প্রথম কথা, কি আলেম? মানে আলেম তো ঠিক, কিন্তু ভদ্র, আজীব একজন মানুষ। হুজুরের সাথে কয়েকদিন সফর হয়েছে, বুঝতে পারছি উনি কতটা শরীফ মানুষ, খুবই ভদ্র মানুষ। তো হুজুর আসবেন কালকে, আরও আসবেন। মুফতি ইমরান হোসেন কাসিমি সাহেব অনেক ভালো আলোচনা করেন। মাওলানা আব্দুল মান্নান ওসমানী সাহেব তো এখন পরিচিত, জানেন আপনারা, মানুষকে মহব্বত করে আলোচনা করেন, খুব দিলে লাগে ওনার কথাগুলো, মাশাআল্লাহ। মুফতি হারুনুর রশিদ দামাত বরকাতুহুম দেওবক মাদ্রাসা জামে মসজিদ, আচ্ছা খতিব দেওবক মাদ্রাসা। ও হজরতের সাথেও মনে হয় আমার রমজান মাসে কোনো এক রমজানে পরিচয় হয়েছিল, ওনাদের মসজিদে গিয়ে তাফসির করছিলাম। মুফতি মোহাম্মদ ইয়াকুব আরাফাত দামাত বরকাতুহুম মুহতামিম মাদ্রাসাতুল হুদা আল ইসলামিয়া গাজীপুর। যাই হোক, আগামীকালকেও আপনারা উপস্থিত হবেন ইনশাল্লাহ। আর আগামীকাল একটু আগে আগে এসে পড়বেন, কারণ আগামীকালকের আলোচক যারা ইনশাল্লাহ ওনারাও আগে আগে আসবে বলে আশাবাদী। আমার মতো দেরি করবে না, হ্যাঁ, এই জন্য আপনারা এসে পড়বেন আগে আগে। আল্লাহ আমাদের সকলকে আজকের কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আচ্ছা, ঠিক আছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিলকে আপনি কবুল করেন। আল্লাহ আগামীকালও মাহফিল হবে মাওলা। আল্লাহ কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই যেন আগামীকালকেও তারা তাদের এই আয়োজনটাকে সমাপ্ত করতে পারে তৌফিক দান করেন। আল্লাহ আজকে যে কথাগুলো এখানে হয়েছে মাওলা, আমরা অনেকগুলা এলেম অন্বেষণকারী মানুষ এখানে বৈশা কথাগুলো শুনেছি মাওলা। আল্লাহ মূল যেই বিষয়টা এখান থেকে শিখেছি, আল্লাহ দুনিয়ার পিছনে পড়ে যেন আমরা আখেরাতকে ভুলে না যাই, আখেরাত কেন্দ্রিক যেন দুনিয়াতে আমরা চলতে পারি তৌফিক দান করেন। আল্লাহ সব ক্ষেত্রে যেন আখেরাতকে সামনে রাখতে পারি তৌফিক দান করেন। আল্লাহ বড় বড় উলামায়ে কেরাম, আল্লাহ এখানে বসা মাওলায়ে করিম, এত বড় বড় আলেমদের সাথে আমরা এখানে বসছি মাওলা, তাদের হাতের দিকে তাকিয়ে তাদের সাথে আমাদের দোয়াগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ সাদা দাড়িওয়ালা মুরব্বিয়ানে কেরাম, কালো দাড়িওয়ালা নওজোয়ান আলেমে দিনরা, ছোট বড় সবাই এখানে উপস্থিত আছে মাওলা। মাবুদ গো মেহেরবানি করে আপনার প্রিয় বান্দা, পর্দার আড়ালে আপনার প্রিয় বান্দিরাও হাত তুলছে মাওলা। আল্লাহ তাদের সকলের সাথে আমাদের দোয়াগুলো আপনি কবুল করে নেন। আমাদের মধ্যে যারা অসুস্থ সকলকে সুস্থ বানায় দেন, যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন আল্লাহ, যারা অভাবী অভাব দূর করে দেন আল্লাহ, আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ যারা ব্যবসায়ী ব্যবসায় বরকত দান করেন, ব্যবসায়ী চাকুরিজীবী পেশাজীবী যে যেই পেশায় আছে মাওলা, সবাই যেন আখেরাতকে সামনে রেখেই আমরা আমাদের পেশাগুলা, আমাদের ওই পেশার দায়িত্বগুলা পালন করতে পারি তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ ওয়াজ করি, ওয়াজ শুনি, এরপরেও অনেক সময় নিজেরাও আমল করি না মাওলা। আল্লাহ আজকে কথাগুলো আমি বলছি, প্রথম আমি যেন আমল করতে পারি, আমরা সবাই যেন আমল করতে পারি তৌফিক দান করেন। আল্লাহ আলিটেক এই মাদ্রাসার আসাতিজা তুল্লাব মুতাআল্লিকিন মুহিব্বিন মুতাওয়াল্লি সভাপতি কমিটি বৃন্দ সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ উলামা তুলাবা সুলাহা আওয়াম সর্বসাধারণ যারা উপস্থিত হয়েছি সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ আপনার কাছে আমার একটা দিলের আবদার, আজকে যে মানুষগুলার সামনে বসছি মাওলা, যারা আমার সামনে বসছে আল্লাহ, আপনার কাছে একটা আবদার, এই মানুষগুলোর সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়েন আল্লাহ। এই আরজিটা আপনি কবুল করে নেন আল্লাহ, এই আরজিটা আপনি কবুল করে নেন আল্লাহ, এই এখনই কবুল করে নেন আল্লাহ, এই আরজিটা আপনি কবুল করে নেন আল্লাহ, এই আরজিটা কবুল করে নেন আল্লাহ। আমল তো নাই, বলার মতো তেমন আমল নাই মাওলা, সত্যি মাবুদ আমল নাই।
আল্লাহ মেহেরবানি করে আজকে আমরা যারা এখানে আছি মাওলা আমাদেরকে আবার জান্নাতে দেখা করায়া দিয়েন। আমাদের এই আরজিটা আপনি কবুল করে নেন, এই আরজি আপনি কবুল করে নেন আল্লাহ, এই আরজি আপনি কবুল করে নেন আল্লাহ, এই আরজি আপনি কবুল করে নেন আল্লাহ। ঢাকার উদ্দেশ্যে রওনা করব, সহি সালেমে গন্তব্যে যেন বুঝতে পারি তৌফিক দান করেন আল্লাহ। আমার মতো আজকে এই মুহূর্তে যারা দেশের বিভিন্ন অঞ্চলে আছে মাওলা ইসলাম প্রচারের কাজে, এখন সবাই আপন গন্তব্যে রওনা করবে, সবাইকে নিরাপদে সুস্থতার সাথে আপন গন্তব্যে পৌঁছে দিয়েন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين. السلام عليكم.